কলকাতা হাইকোর্টের এলডিএ পরীক্ষার প্রশ্ন নিয়ে যে ভ্রান্তি তৈরি হয়েছে সবার মধ্যে, হাইকোর্ট দ্বিতীয়বারের জন্য যে উত্তরপত্র প্রকাশ করেছে সেখানেও কিন্তু তার ভুলটা রেখে দিয়েছে, এবং যারা সেগুলোকে অ্যাটেন্ড করেনি, সততা দেখিয়ে তাদেরকে নাম্বার দেয়নি। যারা ভুল উত্তরকেই সিলেকশন করে দিয়েছে তাদেরকে নাম্বার দিয়েছে। তো এই রকম সমস্যা হওয়ার কারণে অনেক ক্যান্ডিডেট আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যাদের 44, 45, 46 থেকে 49 পর্যন্ত নাম্বার হয়েছে, এবং তারা 6 নম্বর 7 নম্বর করে পাওয়ার কথা, তারা এই নাম্বার পাওয়ার অধিকারী। ফলে তারা কিন্তু পাশ করবে, 50 তাদের পেরোবে, এটা তাদের অধিকারের মধ্যে, এমনটা নয় যে তারা আনডিউ অ্যাডভান্টেজ চাইছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি বলেছিলাম যে আপনারা সরাসরি কলকাতা হাইকোর্টের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের 6th ফ্লোরে চলে যান। ওখানে রেজিস্টার রিক্রুটমেন্ট সেল রয়েছে। সেই রিক্রুটমেন্ট সেলের মধ্যে রেজিস্টার যিনি রয়েছেন তার নাম খুব সম্ভবত আশিস, কিন্তু টাইটেলটা আমার মনে পড়ছে না। যাই হোক না কেন, আপনারা রিক্রুটমেন্ট সেলের রেজিস্ট্রারের সাথে সরাসরি দেখা করুন এবং তাকে বলুন যে আপনাদের এই উত্তরপত্র দ্বিতীয়বারের জন্য আবার ভুল হয়েছে, এটা আপনারা কিভাবে সংশোধন করবেন করুন। এবং আমরা যারা সততা দেখিয়ে উত্তরটাকে করিনি, ভুল উত্তরকে সিলেকশন করিনি, আমরা নাম্বার পাইনি, কিন্তু যারা ওর মধ্যে একটা চোখ বন্ধ করে হোক বা চোখ খুলে হোক টিক মেরে দিয়েছে, তাদেরকে আপনারা ভালো স্টুডেন্ট মনে করে নাম্বার দিয়ে দিয়েছেন। এটা রীতিমতো অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। হাইকোর্টের কাছ থেকে কোনোভাবেই এটা আশা করা যায় না, এবং তাও আবার দ্বিতীয়বার। প্রথমবার চ্যালেঞ্জ করা হয়েছে উত্তর, তারপরেও হাইকোর্ট এটাকে ভুল উত্তরগুলোকেই রেখে দিয়েছে। এখন আমার কথা শুনে বেশ কয়েকজন ক্যান্ডিডেট সেখানে দরখাস্ত জমা দিতে গেছিলেন। তার মধ্যে একজনের সাথে আমার কথা হয়েছে, তাকে তো একেবারে ভীষণ বাজে বিহেভ করেছে রিক্রুটমেন্ট সেল থেকে। তারা বলতে চাইছে আমরা যা উত্তর দিয়েছি ঠিক দিয়েছি, আমরা কোনো রকম সাহায্য করতে পারবো না, এরকম যদি বারবার তোমরা সব আসো দরখাস্ত নিয়ে, তাহলে এ তো একেবারে লেন্দি একটা প্রসেস হয়ে যাবে, কোনো কিছু করতে পারবো না। মোদ্দা কথা এটাও জানিয়ে দিয়েছে যে তোমরা নিজেরা যা পারো করো। মানে এটা এক প্রকার বলে দিয়েছে যে তোমরা কেস করতে পারো, মানে সরাসরি বলেনি, কিন্তু ভাবধারা নাকি এমন দেখিয়েছে যে তোমরা কেস করতে পারো, কেস করলে হয়তো এর একটা সমাধান হতে পারে। কিন্তু বিহেভ খুব একটা ভালো করেনি, রেজিস্ট্রারের সাথে তার কথা হয়নি। দরখাস্ত নিয়ে গেছিল, যা যা অঙ্ক রিজনিং যেগুলো ভুল ছিল, যা প্রশ্ন ভুল ছিল তার সমাধান করে সে দরখাস্ত দিয়ে এসেছে। ভদ্রলোকরা দরখাস্তটা নিয়ে রেখে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, এবং সেই ক্যান্ডিডেটের কথা হচ্ছে, একা গেলে খুব একটা কিছু হবে না, সবাই যাচ্ছে একজন একজন করে। এটা না গিয়ে আপনারা দলগতভাবে যান, সরাসরি রেজিস্ট্রারের সাথেই কথা বলুন। একা গেলে কিন্তু রেজিস্ট্রারের সাথে দেখা করতে পারবেন না হয়তো। আপনারা রেজিস্ট্রারের সাথে কথা বলুন, যা পদক্ষেপ নেওয়ার আপনারা নিতে পারেন। সময় এখনও আছে, এর থেকে দেরি হয়ে গেলে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। যারা কম নাম্বার পেয়েছেন, পাশ করার ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল, পাশ করতে পারেননি, তারা একজোট হয়ে যেতে পারেন। এটা আমার সাজেশন। এবার বাকি বিষয় আপনাদের হাতে, আপনারা কি করবেন সেটা নিজেরাই ঠিক করুন।